মাত্র ৫ ঘন্টায় প্রায় ৭,০০০ টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অন্যদিকে ঈদের দিনেই প্রায় ১৩,০০০ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং অতি দ্রুত সেই সংখ্যা ১৮,০০০ টন ছাড়াবে বলেও জানান ডিএনসিসির প্রশাসক আব্দুস সালাম। সকাল থেকেই পশু কোরবানির পরপরই নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় বর্জ্য অপসারণের কাজ একযোগে শুরু করে ঢাকার ২ সিটি কর্পোরেশন। ঈদুল আজহার পবিত্রতা রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানায় ঢাকা উত্তর সিটি। মাত্র সময় হয়েছে ৬ ঘন্টা ১০ মিনিট। সরকার ঘোষিত ১২ ঘন্টার আগেই আমরা প্রায় ৭,০০০ টন বর্জ্য আমাদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জোনের এসটিএস থেকে আমরা ল্যান্ডফিল্ডে সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছি। আমরা আশা করছি যে রাত্র অবধি পর্যন্ত আরও অনেক বর্জ্যগুলো আমরা বিভিন্ন এসটিএস থেকে আমরা ল্যান্ডফিল্ডে নিয়ে যেতে পারবো। চলমান কার্যক্রমের ধারা অনুযায়ী আজ রাত ১২টার মধ্যেই অপসারণকৃত বর্জ্যের পরিমাণ ১৮,০০০ টন অতিক্রম করবে বলে আশা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। আমরা প্রথম দিনের বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১৫,৯৩৫ টন। আমরা রাত ৮:৩০ পর্যন্ত সংগ্রহ করেছি ১২,৬৮৪ টন এবং এটা যদি রাত ১২টা পর্যন্ত চলে তা আমরা আশা করি যে আমরা যতটুকু সংগ্রহের টার্গেট দিয়েছি তা অতিক্রম করে যাবে। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নাগরিকদের পলিথিন ব্যাগ ব্যবহার সহ সিটি কর্পোরেশনকে সহায়তার আহ্বান জানিয়েছে নগর কর্তৃপক্ষ। আমি নগরবাসীর সহযোগিতা চাই, কারণ সবার সম্পূর্ণ সহযোগিতা ছাড়া কোনোভাবে এটা সম্ভব না। নাজমুল হক, স্টার নিউজ, ঢাকা।